নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে পুরী সি বিচেতে রয়েছি। পুরী সি বিচের যে রাত্রের ভিউটি রয়েছে, রাত্রের ভিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরী মেরিন ড্রাইভ দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করছে, আর রাত্রে যে স্বর্গদ্বার বীচটি রয়েছে, বীচটি ছাদের উপর থেকে দেখলে এরকম দেখতে পাওয়া যায়। খুব সুন্দর লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। পুরীতে স্বর্গদ্বারে রাত্রিকালীন এই বিচ মার্কেটটি খুব জমজমাট থাকে। মানুষজন দূর দূরান্ত থেকে আসেন, তাদের প্রয়োজনীয় পছন্দের জিনিস সংগ্রহ করেন এবং তাদের ইচ্ছে মতো খাবার খেয়ে এখান থেকে তারা রুমে ফেরেন। এখানটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মালা বিক্রি হচ্ছে। মালাগুলো সমস্ত 100 টাকা করে দাম রয়েছে। গলার হার রয়েছে, মুক্তোর হার রয়েছে, বিভিন্ন সেট রয়েছে। বেশ কিছু ক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি যারা এখানেতে শপিং করছেন। রয়েছে জগন্নাথ দেবের মূর্তি এবং বিভিন্ন ধরনের হাতে পরার জন্য ব্রেসলেট রয়েছে। এখানেতে জগন্নাথ দেবের বিভিন্ন মূর্তি পাওয়া যাচ্ছে আর বিভিন্ন ধরনের বক্স পাওয়া যাচ্ছে। বক্সগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখা যায়। যারা পুরী বেড়াতে আসেন তারা এই ধরনের অনেক জিনিস এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান। আপনিও এলে অবশ্যই সংগ্রহ করে নিয়ে যান। বিচেতে এলে চা খেতে চাইলে এই ধরনের চায়ের স্টল পেয়ে যাবেন। চাগুলো পাওয়া যায় 10 টাকা করে। এভাবে অনেক বেঞ্চি রয়েছে, বেঞ্চিতে বসে চা খেয়ে নিতে পারেন। টি স্টলের সাথে বেঞ্চিগুলো থাকে, আলাদা করে বেঞ্চিতে বসে যাওয়া হয় না। যারা এই সমস্ত স্টলগুলো থেকে চা খান তারাই এই সমস্ত বেঞ্চিগুলোতে বসে চায়ের মজা নিতে থাকেন। সামনেই সমুদ্র রয়েছে, সমুদ্রের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি সমুদ্রের রাত্রের ভিউ। মার্কেটেতে বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এখানে মোমো বা অন্যান্য সমস্ত জিনিসও পাওয়া যায়। এদিকটাতে আলো কম আছে, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার, আর এদিকটাতে আলো বেশি রয়েছে। আর আমরা দূরে দেখতে পাচ্ছি স্বর্গদ্বারের সামনে যে সমস্ত হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলো রয়েছে। বিভিন্ন ধরনের স্টল রয়েছে। চলুন আপনাদেরকে স্টলগুলো একের পর এক ঘুরে দেখাই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে দেখতে পাচ্ছি আমরা শাঁখ পাওয়া যাচ্ছে। এই শাঁখগুলো যেগুলো রয়েছে এগুলোতে সমস্ত কাটা রয়েছে, আর এগুলো সমস্ত ব্রাউন কালারের রয়েছে। প্লেন শাঁখের কালার যেগুলো আছে সেগুলোর এখানে আমরা দাদাকে দেখতে পাচ্ছি শাঁখ বাজিয়ে দেখানোর জন্য। শাঁখ কেনার জন্য বেশ কিছু গ্রাহক এখানে দাঁড়িয়ে রয়েছেন। ছোট বড় বিভিন্ন আকৃতির এরকম শাঁখ পাওয়া যায় এখানে। শাঁখগুলো দাম শুরু হয় 100 টাকা থেকে। এখানে পাওয়া যাচ্ছে লঙ্কার পকোড়া। দেখতে পাচ্ছি লঙ্কাগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। 20 টাকা 30 টাকা প্লেট, এরকম প্লেট মধ্যে রয়েছে। বেসনের মধ্যে গুলে নিয়ে গরম তেলে ফ্রাই করে টাটকা টাটকা গরম গরম ক্রিস্পি ক্রিস্পি পকোড়া এখানে পাওয়া যায়। দর্শকরা পকোড়া কিনে খাচ্ছেন এখান থেকে। পাওয়া যায় বয়েল ভুট্টা। বয়েল ভুট্টা গুলো 30 টাকা করে এক একটি ভুট্টা পাওয়া যায়। এখানেতে স্টিম করা হয়, স্টিম করে তারপর নুন লঙ্কা মশলা সমস্ত মাখিয়ে ভুট্টা গুলোকে দেওয়া হয় এখান থেকে। আমরা একটু বিচের দিকে এসে গেছি। বিচেতে আলোর পরিমাণ কম রয়েছে, সেই জন্য অন্ধকার অন্ধকার রয়েছে। এখানেতে বিচেতে দেখতে পাচ্ছি একটি ক্যামেল দাঁড়িয়ে রয়েছে। ক্যামেলেতে বাচ্চাদেরকে চাপিয়ে নিয়ে সন্ধ্যেবেলায় এভাবেতে ক্যামেল রাইড করানো হয়। সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ ক্যামেলটিকে। দেখছি দুটি বাচ্চা ক্যামেলেতে চেপে রয়েছে এখানে। আমরা বিচের একদম সামনেই পৌঁছে গেছি। বিচেতে জলের আওয়াজ শুনতে পাচ্ছি, জলের ঢেউ ছুটে আসছে, আমাদের পা ছুঁয়ে যাচ্ছে জল, আরো দূরে দূরে ঢেউ আসছে। এদিকে তো অনেক সংখ্যক লোক অন্ধকারের মধ্যেও দাঁড়িয়ে রয়েছেন। এখানেতে আলোর পরিমাণ অপেক্ষাকৃত কম আছে। চলুন যেদিকে আলো রয়েছে সেদিকে যাওয়া যাক।
সামনে রয়েছে পুরী স্বর্গদ্বার বিচ মার্কেটটি। বিচ মার্কেটেতে এখানেতে এইভাবে অনেকগুলো দোকান রয়েছে। সামনে দেখতে পাচ্ছি একটি টি স্টল রয়েছে। টি স্টলটি এখন দোকানদার নেই, বেঞ্চগুলো পাতা রয়েছে। পাশে একটি লঙ্কার পকোড়ি স্টল রয়েছে। লঙ্কাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। অনেকগুলো পকোড়ি ফ্রাই করে এখানেতে রাখা রয়েছে। পিছনেতে রয়েছে একটি ব্যাগের দোকান। এখানেতে পুরীর যে সমস্ত শিল্পকার্য বা কারুকার্য রয়েছে, সেই শিল্পকার্য এবং কারুকার্যগুলি দিয়ে তৈরি করা এই ধরনের ব্যাগগুলো এখানে পাওয়া যাচ্ছে। দেখতে খুব সুন্দর রয়েছে। কাউকে উপহার দিতে চাইলে এই ধরনের ব্যাগগুলি সত্যি খুব সুন্দর। এ পাশে তো দেখতে পাচ্ছি কাঁধে ঝোলানো ব্যাগ পাওয়া যাচ্ছে। জয় জগন্নাথ, জগন্নাথ দেবের মূর্তি আঁকা রয়েছে ব্যাগের মধ্যে। পাশাপাশি আরো অনেকগুলি স্টল রয়েছে এখানেতে বাড়ির প্রয়োজনীয় জিনিস এবং সাজাগোজার জিনিস অনেক কিছু পাওয়া যাচ্ছে। এখানেতে রয়েছে একটি শাঁখ এবং শাঁখার দোকান। শাঁখ এবং শাঁখার দোকানেতে বিভিন্ন ধরনের শাঁখ রয়েছে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি এখানে কাঁটাযুক্ত শাঁখ রয়েছে। পাশে রয়েছে কড়ি, এটা সাদা কড়ি রয়েছে। এখানেতে ব্রাউন কড়ি রয়েছে। এগুলো সাজানো শাঁখ রয়েছে। এটা একটু সুন্দর ছোট আকৃতির শাঁখ রয়েছে। এগুলো ব্রাউন কালারের রয়েছে। এগুলো গায়ে ছোপ ছোপ রয়েছে। এভাবে বিভিন্ন আকৃতির শাঁখ এখানেতে বিক্রি হচ্ছে। আর পাশে রয়েছে শাঁখার স্টল। বেশ কিছু শাঁখা প্যাক করেও রাখা রয়েছে। উপরে তো শঙ্খ রাখা রয়েছে। এইভাবে অনেকগুলো স্টল রয়েছে পরপর। বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে, টুপি পাওয়া যাচ্ছে দোকানগুলোতে। এখানেতে একটি স্টল রয়েছে যেখানেতে বিভিন্ন ধাগা বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের ধাগা রয়েছে, ছোট বড় লম্বা বিভিন্ন ধরনের ধাগা রয়েছে। চলুন এগিয়ে যাই। এখানেতে অপেক্ষাকৃত ভিড় একটু বেশি রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি শাঁখা, চুড়ি এবং পলার দোকান রয়েছে। রঙিন রঙিন শাঁখা, চুড়ি এবং পলা পাওয়া যাচ্ছে। উপরেতে ঢাক, ঢোলক এবং কচ্ছপ রয়েছে। বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন জিনিস রয়েছে। এখানে রয়েছে শক্তিমান এবং বিভিন্ন ধরনের গাড়ি। এখানেতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের পিতলের জিনিস। সুন্দর সুন্দর জগন্নাথের মূর্তি দেখতে পাচ্ছি এই দোকানটিতে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনকারের মূর্তি রয়েছে। সুন্দর কাঠের, নিম কাঠের তৈরি মূর্তিগুলি সত্যি সুন্দর। বাড়িতে পুজোর জন্য বা ঘরে রেখে পুজো করার জন্য এই মূর্তিগুলি খুবই আদর্শ। রয়েছে বেশ কিছু ডিজাইন করা মূর্তি। এখানেতে রয়েছে কসমেটিক্স এর দোকান রয়েছে। বিভিন্ন ইমিটেশনের জিনিস পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এখানেতে ফটো ফ্রেম পাওয়া যাচ্ছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি দিয়ে বিভিন্ন সাইজের ফটো ফ্রেম রয়েছে। ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ফটো ফ্রেম রয়েছে। পাওয়া যাচ্ছে চন্দন কাঠ, ডিজাইন করা প্রদীপ পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে শাঁখা, চুড়ি এবং হাতে বাঁধার জন্য বিভিন্ন ধরনের ব্যান্ডেড। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই আমরা উপরের দিকে। এগিয়ে যাচ্ছি উপরের দিকে। এখানেতে ভিড় রয়েছে। সামনে মেন রোডটি রয়েছে। মেন রোডের উপরে আমরা উঠে যাব। আমরা ভিড় ঠেলতে ঠেলতে আস্তে আস্তে উপরে উঠে এলাম। পুরী স্বর্গদ্বার যে ইভিনিং মার্কেটটি রয়েছে, ইভিনিং মার্কেটটি আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা সন্ধ্যাকালীন পুরী বিচ মার্কেটটি দেখে উঠে এলাম মেরিন ড্রাইভ রোডের ধারে। রোডের পাশে যে মার্কেটটি বসে সে মার্কেটেতে মেরিন ড্রাইভ রোডের সমুদ্রের দিকে যে অংশটি রয়েছে ওই অংশতে রাস্তা বরাবর অনেকগুলি দোকানপাট এভাবে বসে, যেখানেতে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। যেটি ফুট রয়েছে, ফুটের পাশ দিয়ে এই দোকানপাটগুলো বসে, যেখানে প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেন এবং বসারও জায়গা রয়েছে।
বসার জায়গা থাকার জন্য বসে বসে দোকানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এনজয় করেন। দেখতে পাচ্ছি এখানেতে ভুট্টা বিক্রি হচ্ছে। আর নিচে ডান দিকে অর্থাৎ বিচের দিকে অংশেতে দোকানপাটগুলো সমস্ত ব্লু এবং ইয়েলো কালারের পলিথিন দিয়ে কভার করা রয়েছে এবং নিচে আলো জ্বলতে থাকার জন্য উপর থেকে দেখতে ব্লু এবং গোল্ডেন বা ইয়েলো কালারের লাগছিল। দেখতে পাচ্ছি বিচের পাশে যে বসার জন্য যে প্রাচীরটি রয়েছে, প্রাচীরে বসে অনেক মানুষ অপেক্ষা করছেন এবং বিচের আনন্দ নিচ্ছেন। আমরা এই রাস্তা দিয়ে উপরে উঠে এসেছিলাম। এটি এই পুরী স্বর্গদুয়ার বিচে নামার রাস্তা। এখানেতে পাওয়া যায় এভাবে অ্যালুমিনিয়ামের অনেক বাসন, যেগুলো 10 টাকার থেকে শুরু হয় এবং পুরী বলে লেখা থাকে প্রত্যেকটি বাসনেতে। চাইলে আপনি আপনার নামও খোদাই করাতে পারেন। একটুক্ষণ অপেক্ষা করলে ওখানেতে নাম লিখে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। দোকানদারের সাথে কথা বলে আপনি কাউকে গিফট দিতে চাইলে তার নাম লিখেও দিতে পারেন। পাওয়া যায় গরম গরম ঘুগনি, চপ এবং পকোড়া। আর বাঁ দিকে রয়েছে ফুটের পাশেই রয়েছে পার্কিংয়ের পাশেই রয়েছে মেন রোডের ওপারে রয়েছে সমস্ত বিচ ভিউ হোটেল, যে হোটেলগুলোর থেকে সমস্ত বিচগুলো দেখতে পাওয়া যায়। আমরা একদম স্বর্গদুয়ারের যে সামনের তেমাথা অংশটি রয়েছে, যেখান থেকে পুরী মন্দির দিকে যাওয়ার মেন রাস্তাটি রয়েছে, সেই রাস্তার উপর রয়েছে। ওখানেতেই রয়েছে জগন্নাথ মহাপ্রভুর একটি স্ট্যাচু, জগন্নাথ জয় মহাপ্রভু। আমরা জগন্নাথ মন্দির এখান থেকে হেঁটে গিয়েছিলাম এবং জগন্নাথ মন্দির দর্শন করে এসেছি। জগন্নাথ মন্দিরের চারপাশটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। পরিক্রমা করার জন্য রয়েছে একটি সুন্দর রাস্তার পাশে রয়েছে গার্ডেন এবং পরিক্রমার পর আপনি যে কোনো জায়গায় বসতে পারেন। বসে ওখানেতে জল খাওয়ার জন্য এবং বাথরুম যাওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। পুরী গেলে অবশ্যই পুরী বিচ এবং পুরী জগন্নাথ মন্দির দর্শন করুন, আশা করি আপনার ভালো লাগবে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে যে হোটেলগুলো রয়েছে, হোটেলগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। বিচের যে দোকানগুলি রয়েছে, বিচের দোকানগুলোতে ভিড় অপেক্ষাকৃত বেশি। ফুডের যে দোকানগুলো রয়েছে, ফুডের দোকানগুলোতে ভিড় অপেক্ষাকৃত কম। বেশ কিছু পথ চলতি মানুষ এই ফুডের দোকানগুলো থেকে তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করেন এবং বিচ থেকে ঘুরে হোটেলে যাওয়ার সময় বা হোটেল থেকে বিচে আসার সময় এই দোকানগুলোতে মানুষ ভিড় জমান। পাওয়া যায় আইসক্রিম, কুলফি এবং ঠান্ডা পানীয়। আর সামুদ্রিক যে মাছগুলো রয়েছে, সামুদ্রিক মাছগুলো বিচের বিভিন্ন জায়গায় দোকানপাট রয়েছে, সেখান থেকে আপনি আপনার পছন্দসই মাছ দেখিয়ে বা জানিয়ে ওখান থেকে খাবার বানিয়েও খেতে পারেন। আবার ওদের বানানো খাবারও থাকে, সেখান থেকেও সংগ্রহ করে খেতে পারেন। এগুলো চালু হয় 100 টাকা প্লেট দিয়ে। দেখতে পাচ্ছি চায়ের মজা নিতে অনেক মানুষকে, অনেকে আবার আইসক্রিম এবং কুলফিও খাচ্ছেন। রুটি, সবজি এবং তরকারিও পাওয়া যায় এখানে। যারা লজে থাকেন, যাদের হোটেলেতে খাবারের ব্যবস্থা থাকে না, তারা এখান থেকে খাবার সংগ্রহ করে নিয়ে গিয়েও বাড়িতে খেতে পারেন বা এখানে বসে খাবার খেয়েও হোটেলে যেতে পারেন। পুরী এই স্বর্গদুয়ার বীচটি এবং তার পাশে মেরিন ড্রাইভ রোডে এই যে বীচটি রয়েছে, বীচটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পুরী বীচটিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানো হয়েছে। আগে রাস্তার উপরে যে দোকানপাটগুলো বসতো, সেগুলো সমস্ত হাঁটিয়ে দিয়ে বিচের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। মেরিন ড্রাইভ রোডের পাশে একটি সুন্দর ফুট নির্মাণ করা হয়েছে, যেটি গ্রানাইট পাথর দিয়ে বসার জন্য উপযুক্ত পরিবেশ এবং জায়গা তৈরি করা হয়েছে। লাগানো হয়েছে অনেক স্ট্রিট লাইটও। পাশেই রয়েছে একটি ঝাউ গাছের সারি। পুরী বেড়াতে গেলে সন্ধ্যাকালীন বিচ মার্কেটটি এবং পুরী বিচটি দেখতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।